না তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত। দেখো ওকে এখন এই আঙুরের জুস খাওয়াচ্ছি, আর ও এই যে অকারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই জিনিসটা না খুব কাজের, জানো তো। মানে আমার তো আগে একটা বড় জুসার মেশিন ছিল, তোমরা দেখেছো তো। ওইটা অনেক হ্যাপা, মানে অনেক কিছু করে তারপরে জুস বানাতে হয়, সেটা আবার ফিডারে দিয়ে অনেক সময়ও খায় না। হ্যাঁ, আর এখন নতুন নতুন সবে সবে দাঁত বেরিয়েছে, তো জাস্ট এইটা একটু আঙুরটা ভরে দিয়ে ওর মুখে দিলে ওটা মানে কামড়াতেও থাকে আর জুসও বেরিয়ে যায়। হ্যাঁ, তো এটা খুব কাজের। তো আমার সুবিধাই হয়েছে, এখানে সব রকম ফল আমি খাওয়াতে পারি। কলা খাইয়েছি, কলাও একই সেম, আঙুর খাওয়াচ্ছি। এবার এগুলো কি হয়, মানে জুসটা বেরিয়ে আসে আর শীতটা থেকে যায়, তাতে ওর মানে জুসও খাওয়া হলো। আবার ওই যে এখন নতুন নতুন দাঁত উঠেছে, তো ওদের দাঁতটা একটু মানে কিরবি কি করে, আমি ঠিক সঠিক নাম জানি না, তো সেটাও আর কি ইয়ে হয় কারণ তো ঠিক আছে, চলো আমি ওকে আঙুরের এই জুসটা খাওয়াই। ফোনে খুব বেশি চার্জ নেই, একটু চার্জেও দেবো, তারপরে ওকে খাইয়ে স্নান করিয়ে আবার ফিরে আসছি তোমাদের সামনে। নাও খাও, নাও। দেখেছ, তুমি একটু দেখিয়ে দাও কিভাবে খাও, একটু দেখিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এটা খুব মানে ভালোই হয়েছে, খুব তাড়াতাড়ি ওর জুসও খাওয়া হয়ে যায় আর কোনো অসুবিধাও হয় না। আর অকারে ঘুরে ঘুরে খেতেও পারে, ওর বিরক্তি ভাবও এখন আর নেই। তো এটা খুব ভালো কাজের জিনিস। আর আজকে জিতের বার্থডে, তোমাদের কালকেই বলেছিলাম, তো এই চলছে। ঠিক আছে, আমি ওকে খাইয়ে স্নান করিয়ে তারপর আবার ফিরছি। তো ফ্রেন্ডস দেখো, আবার চলে এসেছি, অনেকক্ষণ পরেই আসলাম। সেই সকালবেলা এসেছিলাম আর এই এখন বিকালে আসলাম। আসলে কি হচ্ছে, একটা খবর শুনে হঠাৎ মানে মনটা খারাপ হয়ে গেল, আর ভিডিও করতে ইচ্ছা করছিল না। খবরটা হলো আমার শ্বশুরের, ওনার ইঞ্জেকশান চালু হওয়ার কথা ছিল, মানে 6 মাসে 6টে ইঞ্জেকশান দিতে হবে। তো হঠাৎ ওনার শরীরটা মানে এই যা গরম, তো প্রচণ্ড পরিমাণ কষে গেছে। হ্যাঁ, জল খাওয়া হয়তো একটু কমে গেছে, যার জন্য ইঞ্জেকশনটা এখন আপাতত বন্ধ আছে। ভেবেছিলাম আজকে হৃদয়পুরে যাব, তো এই টেনশানে আর ওটাও ক্যান্সেল করে দিলাম, যাব না এখন হৃদয়পুরে। হয়তো আর কিছুদিন পরেই যেতে পারি হৃদয়পুর। তো বাবাকে নিয়ে আসলেই খুব টেনশানে আছি আমরা সবাই, বাড়ির সবাই। কারণ হঠাৎ করে এরকম মানে শরীরটা কষে গিয়ে ইঞ্জেকশনটা বন্ধ হলো, মানে বললো ওটা কিছুদিন পরে আবার মানে ইঞ্জেকশনটা দিতে হবে। কিন্তু ইঞ্জেকশনটা যেহেতু ওনার অনেকটা বয়স হয়ে গেছে আর এই সবে অপারেশনটা হয়ে উঠলো, তো ইঞ্জেকশনটা খুব জরুরি ছিল। তো আর কি করা যাবে, ওটা বন্ধ আছে আপাতত। তো ঠিক আছে, আমি এখন যাই, পরে আবার ফিরে আসছি। দেখো ফ্রেন্ডস, একটু সেজে গুজে একটু শর্টস বানাচ্ছিলাম। দুপুরে আর ঘুমাইনি, ভাবলাম কয়েকটা শর্টস বানিয়ে রাখি, আস্তে আস্তে সেটা সময় করে ছেড়ে দেবো, কারণ সব সময় তো শর্টস বানানো যায় না সৌজন্যকে সামলিয়ে। তাই কয়েকটা শর্টস বানিয়ে রাখলাম। সন্ধ্যাবেলার থেকে এখনও চাটা কিছু খাইনি, খুব খিদে পেয়ে গেছে। তো ও খুব
কান্নাকাটি করছে। আসলে যা গরম পড়েছে না, এসি চলছিল, তো এসি তো আর 24 ঘন্টা চালিয়ে রাখা যায় না। যখনই এসিটা বন্ধ করা হচ্ছে তার বেশ কিছুক্ষণ পরে আবার সব গরম হয়ে যাচ্ছে। এটা খুব অস্থির অস্থির করছে। ওকে একটু খাইয়ে দিলাম, এখন আমার কোলে শুয়ে আছে। হয়তো ওর ঘুমও পাচ্ছে, দুপুরবেলা ও ঠিকঠাক ঘুমায়নি। মানে আমি ঘরের মধ্যে শর্টস করছিলাম, তো তো লাইটটা জ্বালতেই হয়েছিল, যার জন্য ওর ঘুমটা হয়নি। দেখি ঘুমাই কি না, আমি একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি। তা ঠিক আছে, ওকে ঘুম পাড়িয়ে নেই, তারপরে আবার ফিরে আসছি। কিছু কমপ্লিট করে এখন শুয়ে পড়বো। আজকে একটু তাড়াতাড়ি সব কিছু করে ফেললাম, ভাবলাম যে তাড়াতাড়ি করলে একটু তাড়াতাড়ি মানে শুতে পারবো। আজকে আর চিজের জন্য ওয়েট করিনি। আমি 10:30টার মধ্যে ডিনার কমপ্লিট করে, এখন বাজে 11:30। তো সব কিছু কমপ্লিট করে চলে আসলাম। তো যাই হোক, আজকে অনেকটাই মনে হয় ছোট হয়ে গেল ভিডিওটা। আসলে ভিডিও করার আসলে মন ছিল না আজকে, কারণ ভেবেছিলাম একটু হৃদয়পুরে যাব। আমার বড় মাসি এসছে, মানে আমার বড় মামনি, একটু ওনার সাথে দেখাও হতো। তো যাই হোক, বাবার এই ব্যাপারটা জানার পরে আর ইচ্ছা করলো না যে যাই, আর গেলেও সেটা তো ভালো হতো না আর কি, ঠিক দেখাতো না। তো এইটুকুই আজকে আমার ভিডিও, তোমরা এইটুকুই দেখো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। চলো, টাটা, গুড নাইট।